কিন্তু এই ইসকন নামের জঙ্গি গোষ্ঠী কি করেছে, সাইফুল ইসলাম আলিফকে একেবারে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক না বে ঠিক? একজন মুসলমান, একজন অ্যাডভোকেটকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, অথচ বাংলার মাটিতে এখনো পর্যন্ত সেই বিচার হয় নাই। আমরা বলতে চাই সরকারের কাছে, এই সাইফুল ইসলাম আলিফের সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি যে বা যাহারাই হোক না কেন বাংলার মাটিতে তার শাস্তি দিতেই হবে। ঠিক না? বাংলাদেশের মানুষ বোঝে জঙ্গি আসলে মাদ্রাসায় না, মসজিদেও না। জঙ্গি তো এখানে না, জঙ্গি অন্য জায়গায়। বর্তমানে জঙ্গি পাওয়া যায় ইসকন সংগঠনের মধ্যে। ঠিক না বে ঠিক? মাদ্রাসা জঙ্গি হয় না, খোঁজাখুঁজি করেছে, ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়া দেখেছে যে নামাজে ফজরের আগেই 2 ঘন্টা কোরআন তেলাওয়াত, 1.5 ঘন্টা 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেছে। ও সেখানে গিয়ে দেখেছে তসবিহ নিয়ে ঘুরে, মেসওয়াক নিয়ে ঘুরে। আসলে জঙ্গি এখানে না, ইহুদি খ্রিস্টান বেঈমানেরাই জঙ্গি বলে মুসলমানদেরকে গালি দেয়। এখন বোঝা গেল ইহুদি খ্রিস্টান বেঈমানরাই জঙ্গি। ঠিক না বে ঠিক? আর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি সংগঠন হলো ইসকন, উগ্রপন্থী হিন্দু ইসকন। ঠিক না বে ঠিক? সব হিন্দু না, আমাদের সমাজে আমাদের দেশে দেখছি হিন্দু মুসলমান খুব মিল ছিল, মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল। ঠিক না বে ঠিক? এ বাংলাদেশে একটা মন্দিরের উপরও কোনো হুজুর আক্রমণ করে নাই, কোনো মাদ্রাসার ছাত্র আক্রমণ করে নাই, একটা মন্দিরের উপরে কোনো ওলামায়ে কেরাম আক্রমণ করে নাই। ঠিক না বে ঠিক? আমরা দেখেছি হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা, তার পাশেই দেখবেন একটা প্রাচীন কাল থেকে একটা মন্দির আছে। মাদ্রাসা যেমন 100 বছর উপরে, সেখানে প্রাচীন কাল থেকে পাশেই একবারে নিকটেই একটা বিশাল মন্দির আছে। আমরা দেখেছি পেপার পত্রিকায়, আমরা ভিডিওতে, আমরা ইউটিউবে, আমরা ফেসবুকে দেখেছি এই হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা এই মন্দিরকে পাহারা দিয়েছে। ঠিক না বে ঠিক? আমাদের হিন্দু ভাই বোনেদের বক্তব্য শুনেছি যে মুসলমানরা আমাদের এই মন্দির পাহারা দেয়, মাদ্রাসার ছাত্ররা পাহারা দেয়। কিছুদিন আগেও বরিশালে দেখেছি হিন্দুরাই সাক্ষী যে মাদ্রাসার ছাত্ররা এই মন্দির পাহারা দেয়। ঠিক না বে ঠিক? কোন মন্দিরের উপরে হিন্দু হোক, অন্য জাতি হোক, অন্য গোষ্ঠী হোক, মাদ্রাসার ছাত্র আক্রমণ করে নাই, ওলামায়ে কেরাম আক্রমণ করে নাই, মুসলমান আক্রমণ করে না। কারণ মুসলমান আক্রমণ করতে জানে না, মুসলমানের উপরে কেউ আক্রমণ করলে মুসলমান প্রতিহত করে। ঠিক না ভাই ঠিক? কিন্তু আজকে এই বাংলার মাটিতে 90 থেকে 92% মুসলমান দেশে, যেখানেই ঢাকা শহরে মসজিদের শহর বলা হয়, এই আজানের শব্দ শুনে যার ঘুম ভাঙ্গে, সেই 90 থেকে 92% মুসলমান দেশে মসজিদের উপর আক্রমণ হয়, মসজিদের আসবাবপত্র চুরি হয়, মসজিদের গ্লাস ভাঙ্গে, মসজিদের উপর আক্রমণ হয়েছে। ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল এই জঙ্গি উলামায়ে কেরাম হতে পারে না, মুসলমান হতে পারে না। বর্তমান জঙ্গি প্রমাণ করে দিয়েছে যে ইসকন নামের সংগঠন, এরাই হলো বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু, বাংলাদেশের শত্রু, ইসলাম মুসলমানের শত্রু, এরাই হলো সবচেয়ে বড় জঙ্গি সংগঠন। ঠিক না বেটি? আমরা কিছুদিন আগেও দেখেছি চট্টগ্রামে এক অ্যাডভোকেট ছিল, সরকারি উকিল ছিল, সাইফুল ইসলাম আলিফ। যেখানে এই অ্যাডভোকেট ছিল, এই অ্যাডভোকেট আমরা দেখেছি, অ্যাডভোকেট তার কাজ ছিল মুসলমানের সাথে থাকা এবং নবমুসলিমের পক্ষ হয়ে কাজ করা। ঠিক না বে ঠিক? তার এইটাই অপরাধ ছিল। কিন্তু এই ইসকন নামের জঙ্গি গোষ্ঠী কি করেছে, সাইফুল ইসলাম আলিফকে একেবারে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক না বে ঠিক? একজন মুসলমান, একজন অ্যাডভোকেটকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, অথচ বাংলার মাটিতে এখনো পর্যন্ত সেই বিচার হয় নাই। আমরা বলতে চাই সরকারের কাছে, এই সাইফুল ইসলাম আলিফের সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি যে বা যাহারাই হোক না কেন বাংলার মাটিতে তার শাস্তি দিতেই হবে। ঠিক না বে ঠিক? বাংলাদেশে অন্য ধর্ম যারাই আছেন 8 থেকে 9% তারা বাংলাদেশে যথেষ্ট নিরাপদে আছেন। ঠিক না বেঠি? একথা তারাই বলে।
আপনারা ভারত যান, যেখানে হিন্দু রাষ্ট্র, সেখানে একটা হিন্দু ডাক্তার পর্যন্ত নিরাপদ নাই। এরকমভাবে গণধর্ষণ করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিস। যার দেশে একটা হিন্দু নিরাপদ থাকতে পারে না, তারাই আবার গলা ফাটায় বাংলাদেশ নিয়ে কথা বলে, বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। আগে তাদের বুঝতে হবে, তোমার দেশের হিন্দুদের আগে তোমরা নিরাপত্তা দাও। বাংলাদেশের মানুষ সঠিক, বাংলাদেশের মানুষ নিরাপদে আছে। বাংলাদেশের হিন্দু হোক, খ্রিস্টান হোক, অন্য অন্য ধর্ম মহিলা, তারা নিরাপদে আছে, ঠিক না বে ঠিক? সুতরাং বাংলাদেশ নিয়ে তোমার মাথা কামাইতে হবে না, ওই তোমার দেশের নিয়ে তোমরা মাথা কামাও। অতএব বোঝা গেল, এই বাংলাদেশ যারাই আগে বলতো ওলামায়ে কেরাম জঙ্গি, যারাই বলতো মাদ্রাসার জঙ্গি, যারা আজকে প্রকাশ্যে একজন মুসলমান অ্যাডভোকেটকে, ওই সাইফুল ইসলাম আলিফের মতন অ্যাডভোকেটকে যারা সরাসরি হত্যা করতে পারে, তারাই হলো সবচেয়ে বড় জঙ্গি, তারাই হলো সর্বভৌমত্বের শত্রু, এই বাংলাদেশের শত্রু, ঠিক না বে ঠিক? এ বাংলার মাটিতে তাদের বিচার করতেই চাই। কারা কারা সরকারের কাছে আজকের মাহফিল থেকে আবেদন জানাই, আজকে তার সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ শাস্তি আমরা চাই, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।